হযরতে ইউসুফের সৌন্দর্যে পাগল হয়েছে মিশরের মেয়েরা, বিশেষ করে ফার্স্ট লেডি জুলাইখা। হুজুরের কাছে বারবার প্রেমের প্রস্তাব দেয়, হুজুর প্রত্যাখ্যান করে। হুজুর চিনছেন তো, বড় হুজুর। একদিন জুলাইখা একদম রোমের ভিতরে নিয়ে আটকাইছে, 7 দরজা ভিতরে, তাফসীরের কিতাবে আসছে। হযরত ইউসুফ দেখছেন আমি তো ফেসে গেছি, দরজা তো আটকাই দিয়া কাজের বেডে চলে গেছে। হযরত ইউসুফ তখন কি করেছেন? কোরআন আল কারীমের 23, 24, 25, 26 সূরা ইউসুফের এই আয়াতগুলোর তাফসীর পড়বেন, বড় মজার গল্প। আল্লাহ বলতেছেন, وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك قال معاذ الله إنه ربي أحسن مثواي إنه لا يفلح الظالمون। হযরত ইউসুফ বিপদে পড়ে দিছেন এক চিৎকার, আল্লাহ আমারে বাঁচান। কারে ডাক দিছেন? 24 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আমি বাঁচাইয়া দিছি। তো নবীদেরকে কে বাঁচান? 25 নম্বর আয়াত থেকে আল্লাহ জানাইয়া দিয়েছেন কেমনে বাঁচাইছেন। এটা আমার প্রসঙ্গ না, কিন্তু একটা মেসেজ আছে কোরআনের শেষে, এটা বলার জন্যে গল্পটাকে আমি একটু আগায় নিতে চাই। কেমনে বাঁচাইছেন আল্লাহ নিজেই বলছেন, ওয়াস্তাবাকাল বাব وقدت قميصه من دبر وألف يا سيدها لدى الباب قالت ما جزاء من أراد بأهلك سوءا إلا أن يسجن أو عذاب أليم। হযরত ইউসুফ দৌড় দিয়েছেন দরজার দিকে, জুলাইখাও পিছনে পিছনে যায়, আমার সে পেছন দিয়া থাবা। আল্লাহ, হুজুরের জামা কম দামি কাপড়, থাবার লগে লগে জামা গেছে পিছন দিয়া ছিঁড়া। আপনারা আবার মনে করেন না ওই ডরে বুঝি মোটা কোটট পরে আড়ি, কে আবার থাবা টাবা মারে, আল্লাহ মাফ করুক। যেই না দরজার সামনে গেছে, দরজা খাট করে খুলে গেছে। চিৎকার করে বলেন না, খুলছেন কে? এক দরজা, 2 দরজা, 3, 4, 5, 6, 7 নম্বর দরজা খুইলাই যায়া পড়ছে জামাইয়ের সামনে। মিশরের গভর্নর হাতে নাতে ধরা খেলে কি ও মাথায় বুদ্ধি আছে? বেডি জাগায় পোল্টি মার্স। কি বলে, আপনার স্ত্রীর সাথে অপকর্মের চেষ্টা যে করলো আর কি শাস্তি হওয়া উচিত? দেখছেন নি কারবার, সোরের মার বড় গলা। একটু বলেন তো অপরাধ করছে কে? দোষ চাপাইতেছে কার কান্দে? আরে হুজুরের কান্দে। বলেন না, আমার একটু বলতে সুবিধা হয়। বলেন দোষ করছে কে? চাপাইতেছে কার কান্দে? দোষ করছে নিজে, চাপায় আর একজনের কান্দে, হুজুরের কান্দে। পুরাই হাসিনা স্টাইল, কথা ঠিক নেই? আচ্ছা শুনেন, খেয়াল করেন, বিচার দিছে জামাইয়ের কাছে। এই ওলামারা আমার সাথে জবাব দিয়ে, বিচার দিছে কার কাছে? আচ্ছা, যে বিচার দেয় রায় কি উনি দেয় না আদালত দেয়? বিচারক দেয়। এখানে বিচার দিছে জুলাইখা জামাইয়ের কাছে, তো রায় কে দিবে? জুলাইখা দিবে না জামাই দিবে? অথচ জুলাইখা নিজেই রায় দিতেছে। কি কয়? কহরে জেলখানায় ঢুকার, নাইলে কঠিন একটা মাইল লাগাইয়া দেন। কেন জুলাইখা রায় দেয় কেন? কয়টা ক্ষমতার দাপট। ক্ষমতার দাপট থাকলে রায় আদালত দেয় না, আদালতে রায় লিখিত পাঠায়া দেয়, আর বিচারক ওই রায় দেখে দেখে শোনায়া দেয়। মনে করছেন নতুন সিস্টেম? এটা পুরান সিস্টেম। মিশরের গভর্নর তো যা বুঝার বুঝছে, কিন্তু দলের লোক তো না দেখার একটা ভান করতেছে, না বুঝার একটা ভান করতেছে। ইউসুফ কি খবর বলো? সাইয়েদনা ইউসুফ বলেন, হিয়া রাওয়াদাতনি আন নাফসি, আমি কিচ্ছু করি নাই, যা করছে মহিলা। বলে তুমি যে করো নাই প্রমাণ দাও। এই যে আরেকটা 2 নম্বরই, কটা বুঝাম? আমার খালি সিপা দিয়ে খালি 2 নম্বরই সহ পড়ে।
আরেকটা 2 নম্বরই, কেন দুনিয়ার আইন আদালত, ইসলামী আইন আদালতের সিস্টেম হচ্ছে প্রমাণ দেয় বাদী, অভিযোগকারী। আমরা আরবিতে পড়ছি আল বাইয়িনাতু আলাল মুদ্দাই, প্রমাণ কে দেয়? অভিযোগকারী। এখানে অভিযোগকারীকে কথা বলে না কে? কাজী প্রমাণ কার দেওয়ার কথা? চাওয়া হচ্ছে কার কাছে? হুজুরের কাছে। কার কাছে? নিয়ম ঠিক আছে না উল্টাইছে? কেন উল্টাইলো? ক্ষমতার দাপট। কিসের দাপট? ক্ষমতা থাকলে নিয়ম উল্টানোই নিয়ম হয়ে যায়। আরে কথা কও ঠিক কিনা? সাইয়েদনা ইউসুফ চিন্তা করেন, রোবের ভেতরে ছিলাম আমি আর মহিলা, আমি এখন প্রমাণ পাবো কোথায়? কিন্তু নবী ইউসুফের ঈমান আমার আপনার ঈমানের মতো নড়ে বড়ে কোনো ঈমান না, ওটা ছিল নবীওয়ালা ঈমান। হযরত ইউসুফ চিন্তা করলেন, যে আল্লাহর কাছে আমি সাহায্য চেয়েছি, ওই আল্লাহ আমাকে একা ছাড়তে পারেন না। এর মধ্যেই দেখে একটা কান্নার আওয়াজ ভাইসা আসতেছে অন্দর মহল থেকে। কার কান্না? মুফাসসিররা লেখেন মিশরের গভর্নরের বউ জুলাইখার ফুফাতো বোন আসছিল বেড়াইতে। ওই মহিলার ছোট্ট এক দুধের ছেলে বাচ্চা ছেলে, আল্লাহ বাচ্চার মুখ দিয়ে এমন কান্না বের করছেন, থামার কোনো নামগন্ধ নাই, যেন কান্নার একটা রেকর্ড ছেড়ে দিছে। ওয়া ওয়া ওয়া, বুঝছস নি রে কথা বলা ভাই? হযরত ইউসুফ চিন্তা করলেন, এই রহস্যজনক কান্নার মধ্যে আমার কোনো মুক্তির ব্যবস্থা আমার রব রেখেছেন। বললেন, আমার পক্ষে সাক্ষী দিবে ওই ছোট্ট বাচ্চাটা। জুলাইখা মনে মনে চিন্তা করতেছে, চান্দু মোল্লা খাইছো ধরা, পিচ্চিরে বানাইছো সাক্ষী। ওরে জিজ্ঞেস করবে, ওই পিচ্চি অপরাধ কে করছে? পিচ্চি বলবে, ওয়ার খাইবা নাই। পিচ্চির কান্না বন্ধ হয় না। পিচ্চি কান্না হচ্ছে রাস্তার মধ্যে, পিচ্চি কান্না করে। কিন্তু যেই না খালি নবী ইউসুফের সামনে পিচ্চিরে হাজির করা হয়, অমনি পিচ্চির কান্না সাথে সাথে বন্ধ। আরে জোরে সরে বলেন না, কান্না করাইছেন কে? বন্ধ করাইছেন কে? জুলাইখার স্বামী জিজ্ঞেস করে, রে পিচ্চি অপরাধ কে করেছে বল। এখন পিচ্চি যদি ডাইরেক্ট বলে অপরাধ করছে জুলাইখা, তো দরবারের মুরগি চোরাগুলা লাভ দিয়া উঠবো। সব দরবারে তো মুরগি চোরা থাকে না? ওই দরবারের মুরগি চোরারা লাভ দিয়া ওইটা কি বলবি? এটা মোল্লার চালাকি, জাদু দিয়া বের করছে এই কথা। মোল্লারা কত ঢং যে জানে, কত নাটক জানে। ওই মোল্লাগো শাখা বাংলাদেশের মোল্লারা শাপলা চত্বরে রং মাইক্কা শুইয়া ছিল। কইছে না? আরে কথা কও, কইছে না? মোল্লারা কত নাটক যে জানে। আল্লাহ তাআলা এই কথা যেন বলতে না পারে, আল্লাহ তাআলা ওই পিচ্চির মুখ দিয়া কথা এমন সাইজ করে বের করছেন, নড়াচড়ার সুযোগ নেই। পিচ্চি কি বলে? ইন কানা কামিসুহু কুদ্দা মিন কুবুল ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন ওয়া ইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুর فكذبت وهو من الصادقين। পিচ্চি কি কয় জানেন? কে অপরাধ করছে এটা না বইলা পিচ্চি বলে কি, হুজুরের জামাটা চেক করেন। কি কয়? হুজুরের জামা চেক করেন। করে জামা চেক করার সাথে কে অপরাধ করছে কি সম্পর্ক? কইরা দেখেন না। করলে কই যদি দেখেন জামার সামনে দিয়ে ছিড়া, তো বুঝবেন হুজুরই দোষ করছে। জুলাইখা নিজেরে বাঁচাইতে গিয়ে দেখেন আগে হুজুরটা কইয়ালে যেন সন্দেহ না করে। যদি দেখেন জামার সামনে দিয়ে ছিড়া, তো মনে করবেন হুজুর দোষ করছে। ধরতে গেছে, জুলাইখা আত্মরক্ষার্থে ধাক্কা ধুক্কা দিছে, জামা হুজুরের সামনে দিয়া ছিড়ছে। আর যদি দেখেন জামা পেছন দিয়া ছিড়া, তো বুঝবেন কেস ফিটিং, আপনার বউই অন্যায় করছে। হুজুর পালাইতে গেছে, পেছন দিয়া থাবা মারছে, জামা পেছন দিয়া ছেড়া দিছে। ওই পোলাবান জামা কোন দিক দিয়া ছিড়া রে? ফালাম্মা রাআ কামিসাহু কুদ্দা মিন দুবুর ক্বালা ইন্নাহু মিন কাইদিকুম ইন্না কাইদাকুন্না আযীম। চেক করে দেখে জামা পেছন দিয়া ছিড়া। দেখাই মিশরের গভর্নর কয়, আরে জুলাইখা তোকে বেডিগো চক্রান্ত বড় মারাত্মক।
এই ঠিক যে কস, তোর গলার আওয়াজ যদি বুঝ জ্বালায় ঘরে গেলে চেঁচা দিব। ব্যাক কল নাই। দোস্ত, এই লম্বা গল্প শুনুন আমার মাকসাদ না, আমি তো জরুরি এক জায়গায় যাবো, আরে আরেক জায়গায় না, মানে আলোচনার নতুন জরুরি একটা জায়গা আছে আমার, আমি দ্রুত ওদিকে আগানোর চেষ্টা করতেছি। গল্প এত লম্বা আনলাম কেন? যদিও কোরআনের গল্প, আনলাম একটা মেসেজ, কোরআনী মেসেজ শোনানোর জন্য। যখন পরিষ্কার হয়ে গেল কে অপরাধী, তখন মিশরের গভর্নর হযরত ইউসুফকে একটা উপদেশ দিছেন, ইউসুফ আরিদ আন হাযা, ব্যাপারটা একটু এড়াইয়া যাইও, ঘাটাঘাটি করো না, তোমারও ইজ্জত আমাদের ইজ্জত, চুপচাপ থাকো। এরপর জুলাইখাকে যে উপদেশটা দিছে, এটা আমাদের সবার জন্য উপদেশ। কি সেটা? ওয়াস্তাগফিরি লিযামবিক ইন্নাকি কুনতি মিনাল খাতিইন। অপরাধ কইরা আবার বড় গলায় কথা কও কেন? অপরাধ কইরা আরেকজনের কান্দে চাপাও কেন? অপরাধ যে করে তার উচিত আল্লাহর কাছে মাফ চাওয়া, ক্ষমা চাওয়া, তারপরে এটাই তার কাজ। তাইলে আশা করা যায় একটা সুরাহা হবে। এটা দুনিয়াবাসীর জন্যও মেসেজ, বর্তমান সময়ের জন্য মেসেজ। অপরাধ করেছ, গুম করেছ, খুন করেছ, দেশের টাকা বিদেশে পাচার করেছ, দেশকে বিক্রির পায়তারা করেছ, ভারতের দাবিদার রাষ্ট্র বানায় ছাড়ছ, এরপরে আবার বড় বড় কথা কও, আরেকজনের কান্দে দোষ চাপাইতে চাও, হুমকি ধমকি দাও, দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করো, চলবে না। যদি দেশের রাজনীতি করতে হয়, আল্লাহর কাছে, দেশের জনগণের কাছে ক্ষমা চাই আসতে হবে। ক্ষমা না চাইলে জালেমদেরকে কোনোদিন দাঁড়াতে দেওয়া হবে না, দাঁড়াতে দেওয়া হবে না। থাকবেন তো আপনারা, আবার দৌড় দিবেন। আপনাকে একটা বদ অভ্যাস আছে, আপনারা ঠিক বলেন এখানে, ভোট দেন ওখানে, এটাও ঠিক না। মাহফিলে যাই ঠিক কয়, ঠিক ভোট কেন্দ্রে কইলে হুজুররা পাস করতো। কথা ঠিক কিনা? হ্যাঁ, আমার কথা কয় না, ধরা খাইছে। আই তাড়াতাড়ি আগাইতে হবে। এক শ্রেণী বিনা হিসাবে জান্নাতে যাবেন, তারা কারা? হযরত আম্বিয়া আলাইহিস সালাম বলেন, তাড়াতাড়ি বলেন, আমাকে আগায়া দেন না একটু। তারা কারা? নবীরা। এখানে এই উম্মতেরা ৭০,০০০ দল বিনা হিসাবে জান্নাতে যাবেন, যেই প্রত্যেক দলে আবার ৭০,০০০ থাকবে। আমি ওই বিষয়ে আলোচনায় যাব না, লম্বা হয়ে যাবে। আমাদের দ্বিতীয় শ্রেণীটা আলোচনার মূল পয়েন্ট, এটা একটু তাড়াতাড়ি আনতে চাই। দ্বিতীয় শ্রেণী কারা? যাদের গুনার পাল্লায় গুনাহ আছে, নেকির পাল্লায় নেকি নাই একটাও। মনে আছে কথা? তাদের ব্যাপারে আল্লাহর সিদ্ধান্ত কি? বিনা হিসাবে। আচ্ছা শোনেন তো, একটা মানুষের জীবনটা সারা জিন্দিগিতে একটা ভালো কাজও করে না, এটা কিভাবে শোন? নেকির পাল্লা একটা নেকিও নাই। এই ফেরাউন কি জীবনে কোনো ভালো কাজ করে নাই? কি করছে কোন তো? না না, পিছন দিয়ে একটা আওয়াজ আসছিল। হ্যাঁ, দেখছেন, একজন নবীকে পালছে। নবী মুসা আলাইহিস সালামকে পাইলা ফেরাউন বড় করছে। আপনারা একটা হুজুর বাচ্চা পালতে যান না, ফেরাউন একজন নবীরে পালছে। এটা কম বড় কাজ? অনেক বড় কাজ না, এটা দামি কাজ না। এই কাজটা ফেরাউন করছে, কিন্তু কই যাব বিনা হিসাবে? কারণ কি? আপনাদেরকে জবাবটা দেওয়ার জন্য আমি একটা জায়গা স্পেস বানাইয়া দিতেছি। সেটা হচ্ছে, ঈমান ছাড়া কোনো ভালো কাজের হিসাব হয় না। বলেন বলেন, ঈমান ছাড়া কোনো ভালো কাজের। তাইলে এবার আপনারা জবাব দেন, যাদের গুনার পাল্লায় গুনাহ আছে, নেকির পাল্লায় নেকি নাই একটাও, তারা কারা? বলেন। হ্যাঁ হ্যাঁ বলেন, আমি এই কথাটা বলার জন্যই তো জায়গাটা তৈরি করে দিছি। জোরে বলেন, তারা কারা? সবাই বলেন। তো ওইটা তো আপনারাও জানেন, আমিও জানি। এই জন্যই এই কথাটা আনছি, যেন আপনারা মনোযোগ ওই দিকেই থাকে, আরেক দিকে না যায়। কিন্তু আমি কথা কম আরেক জায়গায়। এই কাফের বেঈমানকে নিয়ে কথা বলা আমার উদ্দেশ্য না। সমাজে এমন একটা শ্রেণী আছে যাদের নাম মুসলমান, যারা নামাজ পড়ে, যাদের মৃত্যুর পর জানাজাও হয়, যাদের কুলখানিও হয়, 40 হয়, তাহাজ্জুদও পড়ে। আবার এমন লোক পাওয়া গেছে 80 টাকা তোলা। সুবহানাল্লাহ। কিন্তু কোরআনের ভাষায়, কোরআনের সিদ্ধান্তে, আল্লাহর সিদ্ধান্ত, তারা বিনা হিসাবে জাহান্নামে যাবে। তারা কারা? সূরা বাকারায় আসছে। এই খুব মনোযোগ লাগবে, স্পর্শকাতর বিষয়। আল্লাহ বলতেছেন, ومن يرتد منكم عن دينه فيمت وهو كافر فأولئك
أولئك حبطت أعمالهم في الدنيا والآخرة وأولئك أصحاب النار هم فيها خالدون আল্লাহ বলেন যারা মুরতাদ হয়ে গেছে তাদের সমস্ত আমল বাতিল। সমস্ত আমল বাতিল মানে নেকির পাল্লা খালি, নেকির পাল্লা খালি মানে বিনা হিসাবে। মুরতাদ কারা? এ ভাই মুরতাদ কারা এই ব্যাখ্যায় আমি যাব না, লম্বা সময় দরকার। আপাতত একটা সহজ অর্থ আমরা আলোচনা করি। মুরতাদ মানে হচ্ছে, বলেন যারা ইসলাম থেকে বের হয়ে গেছে, বলেন সবাই, সবাই বলেন তাড়াতাড়ি বলেন। মুরতাদ মানে এতটুকু বুঝছেন? তাহলে এবার একটা জরুরি কথা শুনে। গত শতাব্দীর শ্রেষ্ঠ 5 জন আলেম যদি উলামাদেরকে দায়িত্ব দেন বের করার, তো অধিকাংশের লিস্টের মধ্যে যেই মহান মনীষী থাকবেন তিনি হচ্ছেন শেখ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি। হযরত প্রায় 40 বছর আগে একটা কথা বলে গেছেন। আল্লাহু আকবার, আমাদের বড়দের ফিরাসত, দূরদৃষ্টি, যেন সেই কথাটা তিনি বাংলাদেশের এই সমাজ ব্যবস্থার দিকে তাকায়া তাকায়া বইলা গেছেন। হযরত কি বলেছেন জানেন? আরে মুরতাদ মানুষ নবীর যুগেও হয়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীদের যুগেও হয়েছে, এই যুগে হচ্ছে তার চেয়ে 1000 গুণ বেশি। কথাটা অনেকের কাছে কেমন কেমন লাগবে যে নবীর যুগেও মানুষ ইসলাম থেকে বের হয়ে গেছে, কি কয়? হ্যাঁ, আমি একটা উদাহরণ দিই তাহলে বুঝবেন আপনারা। মক্কা বিজয়ের দিন নবীজি যখন মক্কায় ঢুকেন, তো নবীজি সাধারণ ক্ষমা ঘোষণা করছিলেন। কি বলে? লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে কোনো প্রতিশোধ নাই, আমি সবাইকে মাফ করে দিলাম। কিন্তু কিছু মানুষের নাম বলেছেন নবীজি, এদেরকে ছাড় দেওয়া হবে না। মালউনিনা আইনামা সুকিফু উখিযু ওয়া কুতিলু তাকতিলা, এদেরকে যেখানেই পাওয়া যাবে ধৈর্যই হত্যা করতে হবে। এই মানুষগুলো কারা? ঐতিহাসিকদের মধ্যে সংখ্যা নিয়ে কিছু ভিন্ন মত থাকলেও সবচেয়ে শক্তিশালী মত যেটা আমাদের সিরাতে মুস্তাফায় আছে, অথবা শেখ ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহির বিখ্যাত কিতাব আস-সারিমুল মাসলুল আলা শাতিমির রাসূল, আমাদের বর্তমানে বাংলাদেশের লাইব্রেরিগুলোতে এটা আসছে কিনা আমি জানি না, তবে কেউ পড়তে চাইলে ইসলামিক ফাউন্ডেশনের কিতাবটা আছে, আমি ইসলামিক ফাউন্ডেশনের লাইব্রেরি থেকে পড়ছি, কেউ পড়তে চাইলে ওখানে চলে যাবেন। এই আস-সারিমুল মাসলুল আলা শাতিমির রাসূলে শেখ ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি 15 জনের নাম আনছেন। কয়জন? আব্দুল্লাহ ইবনে খাতাল, কুরতুনা, উরাইনা, সাররা, মাকিস ইবনে সুবানা, হুয়াইরিস ইবনে নাকিদ, আব্দুল্লাহ ইবনে জিবারা, আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহ, ইকরামা ইবনে আবি জাহল, হুবার ইবনুল আসওয়াদ, হুবাইরা বিনতে আবি ওয়াহাব আল মখজুমি, হারিস ইবনে তলাতিল, কাব ইবনে জুহাইর, ওয়াহশি ইবনে হারব, হিন্দা বিনতে উতবা। এই 15 জনের নাম নবীজি বলেছেন, এদেরকে যেখানেই পাওয়া যাবে ধৈর্যই হত্যা করতে হবে। এই 15 জনের একটা ছিল আব্দুল্লাহ ইবনে খাতাল, শুরুর যে নামটা। এই আব্দুল্লাহ ইবনে খাতাল কাবার গিলাফ দিয়া নিজেরে জড়াইছে, লুকাইছে। সবাই দূরে দূরে গেছে গা, ওই দুনিয়ার শয়তান। ওই জায়গায় কাবার গিলাফ দিয়ে নিজেরে জড়াইয়া রাখছে, লুকাইছে। কি জন্য জানেন? আবেগ নিয়ে খেলতে চায়, মুসলমানের আবেগ নিয়ে খেলতে চায়। বর্তমান সময়ের শয়তানিগুলা বোঝার জন্য এগুলা বোঝা লাগবে। ও মনে করছে কাবারে মুসলমান ইজ্জত করে, কাবার গিলাফ দিয়া ঢাকলে আমারে মনে হয় ছেড়া দিব। ঠিক এই চিন্তাটা এখন কোন রাজনীতিবিদ করে। সারা জীবন হুজুরের বিরুদ্ধে, আলেমের বিরুদ্ধে, মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে, দ্বীনের বিরুদ্ধে। কিন্তু যেই নির্বাচন আসে তো দেখা যায় ওরা আমাদের আবেগ নিয়ে খেলে। ওরা জানে টুপি একটা মুসলমানের আবেগের জায়গা, হিজাব একটা আবেগের জায়গা, তাসবিহ একটা আবেগের জায়গা। যেই নির্বাচন আসে আস্তে করে ওই শয়তানটাই দেখবেন টুপি টাপি লাগায়া পুরা হাসান বসরি। কিরে মুসলমান, কথা কও। এই 2 নম্বরই তার ধোকা খাওয়া যাবে না, কথা ঠিক আছে? আব্দুল্লাহ ইবনে খাতাল রে দূর থেকে হযরত আলী দেখছেন, পাও দেখা যায়, মগায় বড়িয়ানা ডাকছে, পাও তো নিচে দিয়া খালি। হযরত আলী খোলা তরবারি নিয়ে দিছেন দৌড়। আরো 2 সাহাবী হযরত আলীকে দেখছেন, আব্দুল্লাহ ইবনে খাতাল রে দেখে নাই। দেখছে আলী দৌড় মারছে।
কিছু বুঝা না বুঝা চিন্তা করে নাই, চিন্তা করছে আলী খামাকা দৌড় দেওয়ার পাবলিক না, নিশ্চয়ই কাস্টমার একটা পাইছে, ওরাও সাথে দৌড় মারছে। কাবার ভেতর গিলাফের ভেতর থেকে আব্দুল্লাহ ইবনে খাত্তাবকে বাইর করছেন হযরত আলী, শরীর থেকে কল্লা আলাদা কইরা বর্ষার মধ্যে এরকম ঝুলাইয়া মাকাম ইব্রাহিম এবং হজরে আসওয়াদের মাঝখানে গাড়ছে। কেন? দুনিয়ার মানুষকে দেখাইছে আল্লাহর নবীকে যারা গালি দেয় ওদের শাস্তি এমনটাই হওয়া উচিত। দোস্ত, এই গল্প শোনানো আমার উদ্দেশ্য না, আমি খালি এদিক ওদিক জায়গা। এই আব্দুল্লাহ ইবনে খাত্তাব ছিল মুসলমান, নবীর যুগের মুসলমান, মদিনাতে ছিল। আর ইতিহাস পড়লে দেখা যায় মদিনার রাখালদেরকে হত্যা করে ওই পশুগুলা নিয়ে মক্কায় পালায় আসে, ইসলাম ত্যাগ করে। তাহলে আমাদের দলিলের জন্য যেটা দরকার ছিল, নবীর যুগেও মানুষ ইসলাম থেকে বের হয়েছে প্রমাণিত, সাহাবীদের যুগেও বের হয়েছে। যেমন আজকের রিয়াদের কাছে এক অঞ্চল আছে ইয়ামামা নাম, ওই ইয়ামামা অঞ্চলের একটা বড় গোত্র বনু হানিফ। এই বনু হানিফের এক অসভ্য নাম হচ্ছে মুসাইলিমা, যে পরবর্তীতে আমাদের কাছে পরিচিত মুসাইলিমাতুল কাজ্জাব, যে মিথ্যা নবুয়তের দাবি করেছিল, মিথ্যা নবুয়তের দাবি করেছিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সময়ে তার অনুসারী যারা, তারা ইসলাম থেকে বের হয়েছে সাহাবী যুগে। হযরত শাহ আবুল হাসান আলী নদভী বলেন, খুব মনোযোগ 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 আল্লাহর ওয়াস্তে। শাহ আবুল হাসান আলী নদভী বলেন, মুরতাদ মানুষ ওই যুগেও হয়েছে, এই যুগে হাজার গুণ বেশি হচ্ছে। পার্থক্য কি? পার্থক্য খালি সংখ্যায় না, গভীর এক ভয়ঙ্কর বিষয় এটা। পার্থক্য হচ্ছে ওই যুগে যারা মুরতাদ হয়েছে সে নিজেও জানতো আমি মুসলমান নাই, ইসলাম থেকে বের হয়ে গেছে। যেই সমাজে মুরতাদ হয়েছে সমাজ জানতো আমি ইসলামে নাই, সে ইসলামে নাই, ইসলাম থেকে বের হয়ে গেছে। কিন্তু আফসোস, এই যুগে যে মুরতাদ হচ্ছে ও নিজেও জানে না, খবর নাই আমি ইসলাম থেকে বের হয়ে গেছি। যেই সমাজে মুরতাদ হয়েছে সমাজেরও খবর নাই, সে ইসলাম থেকে বের হয়ে গেছে। সমাজের খবর নাই, এটার তিনটা উদাহরণ দেই আমি, তো বুঝবেন আপনারা। 2013 ঢাকার শাহবাগের গণজাগরণ মঞ্চের কথা মনে আছে? যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করার দাবিতে সে মঞ্চ বসেছিল। সেই গণজাগরণ মঞ্চের আড়ালে কিছু নাস্তিক কুলাঙ্গার ব্লগার সেখানে বসে বসে আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে এমন সব ভয়ঙ্কর লেখালেখি করছিল, একজন ইমানদার হিসাবে এটা সহ্য করার মতো না। ওই সময়ের এক দুষ্ট ছিল রাজীব হায়দার, ব্লগ চালাতো থাবা বাবা। এই রাজীব হায়দারকে এদেশের কিছু ইমানদার যুবক, নবী প্রেমিক, সত্যিকার আশিক রাসূল, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি ওই যুবকদের ঈমান আমি হাসান জামিলের ঈমানের চেয়ে শক্তিশালী। কেন? নবীর প্রেমের নিদর্শন হিসাবে যে কাজটা ওই যুবকরা করতে পেরেছে আমি হাসান জামিল করতে পারি নাই। ওরা কি করেছে? আল্লাহর নবীকে গালি দেওয়ায় রাজীব হায়দারকে হত্যা করেছিল। একজন নবীর দুশমনের শাস্তি এইটাই তো হওয়া চাই, কথা কম ঠিক কিনা? রাজীব হায়দারকে যখন হত্যা করে, আপনারা আগে বলেন রাজীব হায়দার মুসলমান না কাফের? মুরতাদ। কি সে কি? নাম তো সুন্দর রাজীব হায়দার, কিন্তু মুরতাদ। অথচ দেখেন ওই সময়ে তৎকালীন পলাতক, আজকের পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে দাঁড়ায় বলেছিল রাজীব হায়দার হচ্ছে দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ। আপনারা বুঝেন নাই না কি? বুঝলাম না। নাউজুবিল্লাহ কি বাড়ির যাইয়া পড়বেন? আরে আল্লাহর নবীরে যে গালি দেয় সে শহীদ হয় কি করে? কারণ সমাজ জানে না সে ইসলাম থেকে বের হয়ে গেছে। আরো দেখেন, মুসলমানের জানাজা হয় ঠিক আছে, কিন্তু কাফেরের জানাজা হয়, অথচ আর জানাজা হইল শাহবাগে। শাহবাগে কেন? সমাজ জানে না সে ইসলাম থেকে বের হয়ে গেছে, জানাজা তো পড়বেই। বাকি আপনাদের কারো প্রশ্ন থাকতে পারে, হুজুর আপনার মতো কোনো আলেমই তো জানাজাটা পড়াইছে, আপনারা জানাজা না পড়াইলে তো আর জানাজা হইতো না। বিষয়টা এমন না, আমরা না পড়াইলেও জানাজা পড়ে নেব। কুষ্টিয়ার এক এসপি কইছিল হুজুরকে জানাজা লাগবো না, আমরাই পড়াইতে পারবো। তারপরেও বলি আমার ওই আলেম ভাইকে জোরপূর্বক নেওয়া হয়েছে, নিচে নিচে ওরা ওদের শক্তি দেখায়া দিছে, মাওলানার শক্তি দেখায়া দিছে। কি করছে? অজু সারা নামাজ পড়াইয়া দিছে। কারবার হইছে না? পরের দিন পত্রিকায় আসছে 3 তকবীরে জানাজা। এই জানাজায় তকবীর কয়ডা রে পোলাপাইন? কথা কম দিছে কয়ডা? আমি এক ভাইরে জিজ্ঞেস করলাম, আচ্ছা পিছনে এত মানুষ, কেউ লোকমা দেয় নাই যে তকবীর 3টা হইছে? ওই আল্লাহর বান্দার জবাব একটা দিছে দারুণ, পিছনে যেই খাটাসটি দাঁড়াইছে ওরা জানলে না জানাজায় তকবীর কয়ডা। আরে ভুল ধরার জন্য তো জানা লাগবে। সমাজ জানে না সে নাস্তিক হয়ে গেছে, ইসলাম থেকে বের হয়ে গেছে, এই জন্য জানাজা পড়েছে।
ওই যে আপনারা স্লোগান দেন নাস্তিকদের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও। আমার একজন সুশীল কত মানুষের লেগে চলিত, হুজুর আপনারা ঘর বাড়ি জ্বালাইয়া দিবেন, অমানবিক কাজ। মতের ভিন্নতা থাকলে ঘর বাড়ি জ্বালাইয়া দিবেন। আমি কি, ওদের তো ধারণা ওরা বানরের সন্তান, তো মানুষের লগে থাকতে আইছে কে? ঘর বাড়ি জ্বালাইলে কই থাকবো এই চিন্তা আপনার না? জঙ্গল আছে না বানরের? জঙ্গলে যাইবো গা, আমার লগে থাকতে আইছে কে? আরে কথা কন, বুঝেন না কিছু ঘোরার ডিম। এমন একটা বিষয় হচ্ছে বর্তমান নারীবাদীরা, এই যুবকরা খেয়াল করো, নারীবাদী হচ্ছে নাস্তিকতার এক চোরাই পথ, ইরতিদাদ আর ধর্মত্যাগের এক চোরাই পথ। নারীবাদ একটা স্লোগান, আসল হচ্ছে ইসলামের নানান বিধানকে ওরা বাধাগ্রস্ত করা, আঘাত করা। সেদিন শুক্রবার আমি আমার শাহবাগ তো আমার পাশে ক্রস করছি, ঢাকা ত্যাগ করব, দেখছি নারীবাদীরা মিটিং করতেছে, নারী পুরুষের সমান অধিকার চায়। এই মুসলমান, নারী পুরুষের সমান অধিকার মানি বুঝেন? আপনি কি মনে করছেন সমান অধিকার মানি ওরা চায় জামাই যদি টয়লেটে 10 মিনিট কাটায় বউরেও 10 মিনিট থাকার সুযোগ দেওয়া লাগবো, এই অধিকার চায় ওরা? না না, এইটা না, ওদের টার্গেট ইসলাম। শরীয়তের একটা বিধান, সূরা নিসা আয়াত নম্বর 11, 4 নম্বর পারা, লিযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। শরীয়ত বলে ছেলে যা পাবে মেয়ে তা পাবে তার অর্ধেক, মেয়ে যা পাবে ছেলে পাবে তার ডাবল। একটু জোরে সোরে আওয়াজ করে বলতে হবে যুবক, এই সিদ্ধান্ত কি হাসান জামিলের? এই সিদ্ধান্ত আল ইহসান উলামা পরিষদের? এই সিদ্ধান্ত হেফাজতে ইসলামের? এই সিদ্ধান্ত জামায়াতে ইসলামের? চিৎকার করে বলো, এই সিদ্ধান্ত কার? আল্লাহর সিদ্ধান্ত যদি কেউ অস্বীকার করে তার ঈমান থাকবে, কারো যদি সংশয় তৈরি হয় তার ঈমান থাকবে। অথচ দেখেন ওরা অপপ্রচারের মাধ্যমে এমন একটা অবস্থা তৈরি করছে, সাধারণ মুসলমান নামাজ পড়ে রোজার সব ঠিক আছে, আরে আমার মুসল্লি, সংশয় ঢুকে গেছে ভিতরে। আমার একদিন এসে বলে কি, হুজুর যাই বলেন না এই বিধানটা না আমার কেমন কেমন জানি লাগে। ওর কথা শেষ হওয়ার আগে আমি মুখের দিকে তাকায় বলে দিছি, আপনার ইমানটা নিয়েও আমার কেমন কেমন জানি লাগে। কথা ঠিক আছে না ভুল বলছে আপনারা এখন? এটা কথা তো আমার না, এটা আল্লাহর কথা। 22 নম্বর পারার 2য় পৃষ্ঠা, সূরাতুল আহজাবের 36 নম্বর আয়াত, আল্লাহ বলেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ আল্লাহর রাসূলের কোনো বিধান আসার পর কোনো কেমন কেমন লাগে বলার সুযোগ নাই, মেনে নেওয়ার নাম ইসলাম। কথা বলেন, মেনে নেওয়ার নাম। তারপরেও আমরা জানি দুর্বল ইমানওয়ালাদের ভিতরে একটু কেমন কেমন লাগতে পারে, এটা একটু পরিষ্কার করা দরকার। সময়ের আলেমদের আমাদের কাজ কি ভাই? আমাদের কাজ হচ্ছে উম্মতের ইমানের হেফাজত, পাহারাদারি করা, যেন কেউ চুরি করে ডাকাতি করে ওই ইমানকে ছিনিয়ে নিতে না পারে। প্রত্যেকটা আলেমের দায়িত্ব এটা। সেই জন্য একটু ছোট্ট করে বলি, হয়তো আমার সময় শেষ হয়ে আসছে, একটু শোনেন। ওরা চায় সমান অধিকার, বলেন ওরা কি চায়? সমান বন্টন, এইভাবে বলেন তো আমার বুঝাইতে সহজ হবে। ওরা কি চায়? ইসলাম দিয়েছে ন্যায্য বন্টন, বলেন ইসলাম কি চায়? ওরা কি চায়? সমান বন্টন, ন্যায্য বন্টন, বুঝবেন না। এই পিছন থেকে একটা লম্বা হুজুর দাঁড়ান তো, সবাই মিলে বাছাই করেন একজন লম্বা। কই আলামিন সাহেব কই? আলামিন ভাই, আল্লাহ লম্বা বানাইছে এমন করেন কেন? আয়েন না সামনে, কই? হায় রে, হেলা হেনাই, ওই এদিকে দাঁড়ান, শ্রোতাদের দিকে তাকায়া, এসে ছোট একজন রে বাড়ান, দ্রুত দ্রুত, এত সময় নেওয়া যাবে না। না, এই দুইজনের মাঝামাঝি একজন রে পাঠান না, ওটা তো ছোট। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, চলবো। আও তারা সাইডে পাঠান, তুমি সাইডে আসো, আব্বা সাইডে আসো, এই পাশে আসো, ওই সোজা একদম ওদিকে। দেখছেন, পারফেক্ট সাইজ বের করা আমার সময় নাই, শুধু অনুমান নির্ভর বুঝালন। প্রথম জনের যেই সাইজ, দ্বিতীয় জন 2 ইঞ্চি ছোট মনে করলেন, ঠিক আছে? 2 ইঞ্চি ছোট তো বুঝছেন, 4 আঙ্গুল। 3 নাম্বারটা আরো 2 ইঞ্চি ছোট, আরো 4 আঙ্গুল। প্রথম জনের থুতনি বরাবর একটা দেয়াল গেছে সোজা, তাহলে বলেন তো দ্বিতীয় জনের কোন বরাবর যাইব? চোখ বরাবর, ঠিক কিনা? তৃতীয় জনের কোন বরাবর যাইব? মাথার উপরে দিয়া, ঠিক কিনা? এখন দেয়ালের ওই পাশে এমন একটা কিছু চলছে যা 3 জনের দেখা দরকার। দেখবে কয়জন? কয়জন? হুজুরের একটু মায়া লাগছে, আরে কোলাবিন্ডি দেখতে পারতাছে না, 3টা ইট পাঠায় দিছে, নে তোরা ইট দিয়ে দেখ। কয়টা কয়টা কয়টা?
এখন সমান অধিকার ওলা করে যদি দায়িত্ব দেন, এই তিনটা ইঠা করে বন্টন করে দেয়। তার করে সমান অধিকার, বৈষম্য আমরা মানি না। তিনজনের সমান সমান তিনটা দিয়ে দাও। আচ্ছা আপনারা বলেন, তিনজনের যদি তিনটা দেয়, প্রথম জনের তো ইট সারাই সে দেখতো, ওই ইটটা হের বেকার কিনা? বেকার। দ্বিতীয় জনের দিলেও দেখবে, ঠিক না? তিন নম্বরটারে একটা ইট দিলেও দেখবে। তাহলে সমান অধিকার মানি কেউ না কেউ বঞ্চিত হবে। দেখছেন দেখছেন, সমান অধিকার মানি একজন কি হচ্ছে? বঞ্চিত হচ্ছে। কিন্তু যদি একজন আলেমকে দায়িত্ব দেন, ভাই এটারে ইসলাম মতো বাট করে দেন, তা আলেম বলবে ইসলামে সমান অধিকার নাই, ইসলামে ন্যায্য বন্টন আছে। ন্যায্য বন্টন করতে যাইয়া প্রথম জনরে বলবে, হুজুর আল্লাহ আপনারে লম্বা বানাইছেন, শুক্রিয়া, আপনি ইটটা নিয়েন না, আপনি তো ইট ছাড়াই দেখেন। দুই নম্বরটারে বলবে, ভাই তোমার তো একটা হইলেই যথেষ্ট, লও তুমি একটা লও। তিন নম্বরটাকে বলো, রে বাবা তুই দুইটা লও। এখন দুইটার উপর দাঁড়াইলেও দেখবে কিনা? একটার উপর দাঁড়াইলে মাঝখানেরটা দেখবে কিনা? কোনোটা ছাড়াই এক নম্বর জন দেখবে কিনা? কেউ বঞ্চিত হয়েছে কিনা? তো এবার বলেন আপনারা, সমান বন্টনে ইনসাফ না ন্যায্য বন্টনে ইনসাফ? জোরে কন, জোরে কন। ইসলাম ন্যায্য বন্টন করেছে না সমান বন্টন করেছে? হ্যাঁ, ইসলামের বন্টন। জান না হয়েছে মিষ্টি খাঙ্গা যায় পিছনে। ইসলামের বন্টনে ইনসাফ না ওদের দাবিতে ইনসাফ? আচ্ছা না বুঝলে আরো বুঝেন, শোনেন। ছেলে আর মেয়ে বাবার কাছে আর্জি করছে, ছোট বোনের জামাই। এটা না বললেও চলতো, তাই না? কিন্তু বলা দরকার এই জন্যে যে কারো সিলাই সিন্নি খান, মিষ্টি খান, মোল্লা ছিলেন না, যে এই জন্যে বললাম যে ওই মোল্লা হইল আবুল খায়ের, হেরো সিলাই সিন্নি খাইতেছেন আর কি। আচ্ছা শোনেন, আবুল খায়ের পোলা মাইয়া যাবো নানার বাড়ি, যাও মানে বুঝেননি, দাও এই সামনে বলুন, বুঝাল আমি ব্যাখ্যা দেবো না। কিসে না যাও তো। বা আবুল খায়ের মেয়েরে দিছে 50 টাকা, কত? ছেলেরে দিছে 100 টাকা। হায় হায়, পাশের ফ্ল্যাটে থাকে এক নারীবাদী শুইনাই হাউকাউ শুরু করছে, হুজুররা খালি বৈষম্য করে মেয়েদের ব্যাপারে। মাইয়েরা দিল 50 টাকা, পোলাডারে দিল 100 টাকা। দেখছো হুজুর কত খারাপ, টাকা পয়সার অভাব আছে, শুরু করছে। ফেসবুকে পোস্টারটা দিয়ে লাইছে। কিন্তু পরে আবুল খায়ের যা বলছে, এটা শুনেও না শুইনাও না শোনার ভান করে। পরে আবুল খায়ের কি করলো, টাকাটা দিয়াই ছেলেরে কইলো কি, আব্বা যাইতে রিক্সা ভাড়া লাগবে 50 টাকা, আসতে লাগবে 50 টাকা, বা ভাড়াটা তুমি দিয়ে দিও। আচ্ছা এবার কোন তো মেয়ের ব্যালেন্স আছে কত, ছেলের রয়েছে কত? শূন্য। আসলে ঠকলো কে, ছেলে না মেয়ে? কাউরি ঠকানো হয় নাই, ছেলে তো বাইরে যায় কামাই টামাই করতে পারবো, ওই বিবেচনা করে ন্যায্য বন্টন হয়েছে, এখানে কাউরে ঠকানো হয় নাই। আচ্ছা এটাও যদি না বুঝেন, তার একটা বুঝেন। মাহফিল শেষ, এখন হুজুররা একটু ফিরে ফ্রেশ হয়েছে, মাদ্রাসাওয়ালা বাজার করবে। বোর্ডিং ম্যানেজারের দায়িত্ব দিয়েছে, হুজুর বাজার কত লাগবে? বোর্ডিং ম্যানেজার বলে, হুজুর 5000 টাকা লাগবে। কত? জোরে কর, 5000। আবুল খায়ের ছেলে একটা আছে, কয় আব্বু আমি একটু বাজারে যাই। কয় যাও। মনে আসেনি কি চায়? তা আবুল খায়ের পকেট থেকে একটা কসকসে 100 টাকার নোট বাইর করছে। মাওলানা আবুল খায়ের সাহেব কত বাইর করছে? 100 টাকা বাইর করে পিচ্চির সামনে ধইরা বলে, নে আব্বা মজা খাইস। দিছে কত? কি জন্যে? আর বোর্ডিং ম্যানেজারে দিছে কত? কি জন্যে? যেই না পিচ্চির সামনে 100 টাকা ধরছে, পিচ্চি 360 ডিগ্রি একটা মোচড় মারছে। সবসময় ক্ষিপ্টমে করো, ঠেকার অভাব আছে তোমার? আরে কি বলবি তো, আমি 100 নেবো না। কত লাগবো? আমার 5000 দেওয়া লাগবে। কত? 5000 কেন? হুজুরে দিছ? হুজুর তো বাজার করবে, আমিও তো বাজারে যাব, সমান অধিকার। আই খেয়াল করেন, এই পিচ্চির সমান অধিকার দাবি, এটা যৌক্তিক না পাগলামি? জোরে চিৎকার দিয়া বলতে হবে, জোরে চিল্লাইয়া কইতে হইব, যৌক্তিক দাবি না পাগলামি? আরো জোরে। এই পাগলামি সমান অধিকারের নামে ওরা আমাদেরকে গেলাতে চায় কেমনে? এইবার চূড়ান্ত উদাহরণ বুঝেন, আমি আর দিতার না, আমার সময় নাই। ইসলাম ছেলেকে ভাগ দিছে 2, কত? আর পোলাপার মুখস্থ, জোরে জোরে কও, কত? দায়িত্ব দিছে 4টা, ভাগ দিছে কয়টা? দায়িত্ব দিছে কয়টা? মেয়েরে ভাগ দিছে কয়টা? দায়িত্ব 0। দায়িত্ব আমি এমনি বলছিলাম, আমি যেমনি কইছি এরকম যেমন একটা গুলি মারতেছ, যেন সংশয় বাড়িতে কলিজায় লাগে, সংশয় নিচে দিয়ে ভুট করে বাইরে হয়ে যায়। ভাগ কয়টা? দায়িত্ব 0। আবার জিজ্ঞেস করে ঠিক মতন কবি না, মুরগি বানায় দেবো, পোলা প্যান্ডা কইতাছি। মেয়েরা ইসলাম ভাগ দিছে কয়টা? দায়িত্ব 0। ছেলেরে ভাগ কয়টা? দায়িত্ব কেমনে 4টা? এইবার বুঝেন,
এক নাম্বার, ও ছেলে তুমি যদি স্বামী হও তো স্ত্রীর সব ভরণ পোষণের দায়িত্ব তুমি স্বামীর। দুই নাম্বার, ও ছেলে তুমি যদি বাবা হও কন্যার ভরণ পোষণের দায়িত্ব সব তুমি বাবার। তিন নাম্বার, ও ছেলে তুমি যদি সন্তান হও মায়ের সব ভরণ পোষণের দায়িত্ব তুমি সন্তানের। চার নাম্বার, ও ছেলে তুমি যদি ভাই হও বোনের ভরণ পোষণের দায়িত্ব তুমি ভাইয়ের। বলেন ভাগ কয়টা, দায়িত্ব কয়টা? মাইসিমসনি ভাগ কয়টা, দায়িত্ব কয়টা? আবার আবার ভাগ কয়টা, দায়িত্ব কয়টা? চারটা দায়িত্বের জন্য ভাগ দিছে দুইটা। কেন দুইটা? ওই চার গ্রুপে বাজার টাজার খরচপাতি কইরা চালাইতে। তো সংক্ষেপে বলেন দুই কেন বাজার করতে? বলেন দুই কেন? বলেন দুই কেন? মেয়েরে ভাগ দিছে ইসলাম কয়টা, দায়িত্ব কয়টা? দায়িত্ব আরো জোরে, কেমনে জিরো? ও মেয়ে তুমি যদি স্ত্রী হও তোমার ভরণ পোষণের সব দায়িত্ব তোমার স্বামীর। দুই নাম্বার, ও মেয়ে তুমি যদি কন্যা হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার বাবার। তিন নাম্বার, ও মেয়ে তুমি যদি মা হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার বাবার। চার নাম্বার, ও মেয়ে তুমি যদি বোন হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার ভাইয়ের। বলেন তো ভাগ কয়টা, দায়িত্ব নাই? দায়িত্ব নাই, জোরে কোন দায়িত্ব নাই? ছেলের ভাগ কয়টা, দায়িত্ব কয়টা? মেয়ের ভাগ কয়টা, দায়িত্ব নাই? দায়িত্ব নাই, ভাগ কি জন্যে? বলে মজা খাইতে। কথা কয় না, কি জন্যে? কি জন্যে? আরে কথা কর। ওই যে হুজুরের উদাহরণ বললে গেছেন না, হুজুর পোলারে 100 দিছিল কি জন্যে? ওই মজা খাওয়া গ্রুপ কি কইছিল সমান সমান, মনে আসেনি? এইবার দুইটার একখানে মিলে এখন ছেলের দুই কি জন্যে বাজার করতে। হ্যাঁ হ্যাঁ সাবাস, ছেলের দুই কি জন্যে, মেয়ের এক কি জন্যে। আবার আবার জোরে এবার একসাথে, ছেলের দুই কি জন্যে, মেয়ের এক কি জন্যে। আবার আবার ছেলের দুই কি জন্যে, মেয়ের এক কি জন্যে। এখন এই মজা খাওয়া গ্রুপ যদি বলে আমারও বাজারওয়ালার মতো সমান সমান দেওয়া লাগবে, বলেন এই দাবিটা যৌক্তিক না ওই হুজুরের ছেলের মতো পাগলামি? আরো জোরে কোন, যৌক্তিক দাবি না এটা পাগলামি দাবি? ইসলাম যেটা দিয়েছে এটাই হচ্ছে সুন্দর সিস্টেম। ইসলাম সমান অধিকার সমান বন্টন এগুলা বিশ্বাস করে না। ইসলাম বিশ্বাস করে কোন বন্টনে? জোরে কোন, কোন বন্টনে? আচ্ছা ঠিক আছে চলেন, অনেক বেশি আপনাদের বুঝাই লাইছি, সময় যাইতেছে, বেশি বিরক্ত লাগতেছে। হ্যাঁ লাগলে কি আর কইবেন, এত কষ্ট করে আইছে, আমরা বিরক্ত হইলে হইব? থাকেন আমরা বুঝি। কয় গ্রুপ হাসরের মাঠে? এক নাম্বার বিনা হিসাবে, দুই নাম্বার বিনা হিসাবে, আর রয়েছে কয়টা? এই দুইটা পরে কম পিছনেরটার পরীক্ষা লইয়া দিই। কি বুঝছেন এখন দেখা যাবে। এই দুইটার মধ্যেই পরীক্ষা। আচ্ছা বলেন তো কারো আমল নামায় নেকির পাল্লায়, নেকির পাল্লায় পাল্লা কয়টা? নেকির পাল্লায় গোটা বাংলাদেশটার যেই ওজন, বাপরে বাপ, আপনাকে এতটুকু জায়গার ওজন কদ্দুর আল্লাহ ছাড়া কেউ জানে না। কারণ মাটি কয়েক কিলো নিচে কে জানি। টোটাল মাটি, পানি, গাছ গাছালি, বিল্ডিং বিল্ডিং সহ সারা বাংলাদেশটার ওজন যেই পরিমাণ, এই পরিমাণ নেকি আছে নেকির পাল্লায়। এইবার বুঝে শুনে বলেন তো পাল্লাটা ভারী না হালকা? জোরে কন, আরো জোরে চিৎকার করে। ভারী তো কইলেন, পরে আমি আরো আগামো যখন কথা তখন কিন্তু আবার জোলাইখার মতো পোল্ট্রি মারা যাবে না, মনে থাকবো তো? কিন্তু গুনার পাল্লায় গুণা আছে ভারত সমান গুণা। এইবার কন্ত নেকির পাল্লা বাংলাদেশ সমান নেকি দিয়া ভারী না হালকা? একটু আগে কি কইছেন? তো পোল্ট্রি মারলেন কি জন্য জায়গায় না বুঝা? আপনাদের বলা দরকার ছিল যখন বলেছি নেকির পাল্লায় নেকি আছে বাংলাদেশ সমান। এবার কোন ভারী না হালকা বলা দরকার ছিল হুজুর। পাশের পাল্লায় কি আছে আগে এটা বললে না বলবো, কারণ এক পাল্লা দিয়া তো বুঝার উপায় নাই ভারী না হালকা, এটা মাপের সিস্টেমই তো পারবো না, মনে আছে? এইবার বুঝা বলেন তো নেকির পাল্লায় নেকি আছে 1 কেজি, কত বলেন তো ভারী না হালকা? মাশাআল্লাহ। পরের পাল্লায় গুনার পাল্লায় গুনাহ আছে আধা কেজি, কদ্দুর বলেন তো? এবার 1 কেজিওয়ালা নেকির পাল্লা ভারী না হালকা? হ্যাঁ হ্যাঁ, তো চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। কেন বুঝছেননি? পেঁচটা বুঝছেননি?
বাংলাদেশ সমান নেকি দিয়াও নেকির পাল্লা ভারী বানানো যায় নাই, অথচ 1 কেজি নেকি দিয়াই নেকির পাল্লা ভারী হয়ে গেছে। কেন? কারণ নেকির পাল্লায় আমল কম না বেশি এটা দিয়া ভারী না হালকা নির্ধারণ হয় না। নেকির পাল্লা ভারী না হালকা নির্ধারিত হয় গুনার পাল্লা দিয়া। কি দিয়া? কি দিয়া? কি দিয়া? কি দিয়া? বলেন কি দিয়া? তো কি বোঝা গেল? আমাদের মূল দৃষ্টি কয়টা হওয়া দরকার, নেকির পাল্লায় না গুনার পাল্লায়? জোরে কন, জোরে কন, কোন পাল্লায়? কোন পাল্লায়? হ্যাঁ, গুনার পাল্লায় দৃষ্টি দিব। কি দুইটা? কয় দৃষ্টি? এক হচ্ছে ভবিষ্যতে গুনাহ করব না, বলেন ইনশাআল্লাহ। কেমনে? গুনাহ ছেড়ে দিব তাই তো হয়। তবে আলেম ওলামা নেককারদের সাথে যত বেশি সম্পর্ক রাখবেন গুনাহ থেকে বাঁচা তত সহজ হবে ইনশাআল্লাহ। 2 নম্বর দৃষ্টি দিব হচ্ছে অতীতের গুনাহগুলা রাখবো না, বলেন ইনশাআল্লাহ। বলেন অতীতের গুনাহ, বলেন অতীতের গুনাহ। পদ্ধতি কি? এটার মতো সহজ পদ্ধতি দুনিয়ায় আর কিচ্ছু নাই। গুনার পাল্লা খালি করার মতো সহজ পদ্ধতি দুনিয়ায় আর কিচ্ছু, আমার অনুভূতি এটা। কেন জানেন? কেন বললাম? কারণ হচ্ছে আমার রব তার একটা নাম রাখছেন বড় আজীব, গফফার। কি নাম? বলেন না, কি নাম? আরো জোরে বলেন না। এই গফফার করে একটা ডাক দেন তো, ইয়া গফফার বলে একটা ডাক দেন। গফফার চিনেন? চিনেন তো চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। আরো জোরে চিৎকার করে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরা দোস্ত শুনে, দুনিয়ার সবাই অপরাধী খোঁজে শাস্তি দেওয়ার জন্যে, পুলিশ অপরাধী খুঁজে শাস্তি দেওয়ার জন্যে, এমনকি মা বাবা ও সন্তান অপরাধ করলে খোঁজেন শাস্তি দেওয়ার জন্যে। গফফার ওই মালিকের নাম যিনি অপরাধীরে খুঁজেন মাফ করার জন্যে। আল্লাহু আকবার। সেই মালিক প্রতি রাতে আইসা ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরালাহ। এই কে আছো, গুনাহ করছো, আও মাফ চাও, আমি মাফ করে দিব। এমন মালিক থাকতে গুনাহ নিয়ে ঘুমাইতে যাওয়ার মতো বোকামি কি আছে বলেন? আজকে শেষ পর্যন্ত থেকে আমাদের যে মুহতারাম বুজুর্গ ভাই আসবেন তার কথা শুনে দোয়ার মাধ্যমে মাহফিল শেষ করে তারপরে যাব ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। একটা ছোট্ট এলান শুনে, সময়ও কম। আমি মাহফিলে বয়ান করি তো এলোমেলো কথাবার্তা, আমার নিজেরও ভালো লাগে না, চালাইতেছি আর কি, ফাটা বাস দিয়ে যদ্দূর চলে। কিন্তু মসজিদে যে বয়ান করি, জুমার বয়ান, ওই বয়ানগুলো সুন্দর হয়, গুছানো হয়, দালিলিক হয়, বিষয়ভিত্তিক প্রত্যেক বিষয় একটা আসে আর সুন্দর সুন্দর আলোচনা হয়। তো লম্বা সময় থেকেই তো জুমার বয়ান করতেছি, 20-25 বছর প্রায়, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো এতদিন এই বয়ানগুলো, এতদিন না, 15-16 বছর থেকে এলাকার যুবক ছেলেরা অনলাইনে দিয়া মানুষকে উপকৃত করত। ইদানিং নতুন করে বাংলাদেশের এক সেরা প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল আজহার, ওরা একটা কাজ করছে খুব ভালো। ওরা ওই বয়ানগুলো নেট থেকে, ইউটিউব থেকে নিয়ে বই আকারে বের করছে, নাম দিয়েছে খুতুবাতে জামিল, আমার নাম দিয়া। তো নতুন আলিম যারা, নতুন খতিব যারা, বিশেষ করে তাদের উপকারে আসবে আশা করি। সাথে নিজের ঘরে রাখলেও বিভিন্ন বিষয়ের উপর বয়ান, প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড এই মাসে আসবে ইনশাআল্লাহ। তো ওই লাইব্রেরিওয়ালাদের পক্ষ থেকে আমাদের গাড়িতে আছে লোক, বইও আছে, কারো যদি লাগে ওখান থেকে নিয়ে নেবেন। এটা আমার ব্যক্তিগত কোনো ফায়দার জন্য না, আমার ফায়দা একটাই, এগুলা পইড়া, এগুলা বইলা যদি উম্মতের ফায়দা হয় আমি আখিরাতে পাবো, এটা আমার ফায়দা। আল্লাহ তাআলা আমাদের সমস্ত খিদমতকে কবুল করেন, আল ইহসানের খিদমতকে কবুল করেন। আমরা আমাদের ভাইয়ের কিছু কথা শুনবো, এর মধ্যে আমাদের আজহারি ভাই আসবেন, কথা বলবেন ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ, অনেক বেশি উপকার আসবে। আল্লাহ তাআলা আমাদের সমস্ত আমলকে কবুল আর নাজাতের ওসিলা বানায়া দেন। আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।